মরশুমটা প্রথম থেকেই একেবারে অন্যরকম যাচ্ছে লাল হলুদের জন্য। গত মরশুমটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই যেভাবে বিভিন্ন প্রতিযোগিতার কথা মাথায় রেখে প্রথম থেকেই যেভাবে দল গঠন করছিল লাল হলুদ, তাতে কিন্তু বোঝাই যাচ্ছিল যে আসন্ন মরশুমটা অর্থাৎ এই মরশুমটা কিন্তু ভালো কিছুর বার্তা অবশ্যই নিয়ে আসছে। যার শুরুটা কিন্তু হয়েছিল কলকাতা লিগ দিয়ে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল কিন্তু দারুণ পারফরমেন্স করছে, একের পর এক ম্যাচ জিতে কিন্তু তারা একটা ভালো পজিশনে রয়েছে। সমস্ত বিপক্ষ দলের সামনে কিন্তু তারা আজকে একটা কঠিন প্রতিপক্ষ। আর তাদের এই কলকাতা লিগের যে ভালো পারফরমেন্স, তার ছাপটা কিন্তু পড়েছে ডুরান্ড কাপেও। ডুরান্ড কাপে কিন্তু প্রথম দুটো ম্যাচে দুটোতেই জয়লাভ করেছে লাল হলুদ। প্রথমে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপরে ডাউনটাউন এফসির বিপক্ষে শুধু জয় পায়নি, তারা পেয়েছে কিছু বিশাল ব্যবধানের জয়। তার ফলে তাদের আত্মবিশ্বাস কিন্তু এই মুহূর্তে রয়েছে তুঙ্গে। ডিফেন্স থেকে শুরু করে অ্যাট্যাক পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্লেয়াররা একদম ওয়েল অয়েলড মেশিনের মতন ফুটবল খেলছেন। এবং যাকে নিয়ে এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি ছিল, সেই মাদিতা লাল, তিনি কিন্তু নিরাশ করেননি। প্রথম দুটো ম্যাচেই যেখানে তিনি খেলেছেন সেখানে কিন্তু তিনি তার জাত চিনিয়েছেন এবং মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর লাগছে মাদিতা লালকে। আর তার সঙ্গে কিন্তু যোগ্য সঙ্গত দিচ্ছেন সাউল ক্রেসপো। তিনি যে শুধু মিডফিল্ড সামলাচ্ছেন তা কিন্তু নয়, তার সাথে সাথে তিনি কিন্তু গোলও করছেন। গত ম্যাচেও একটা গোল করেছেন, তার আগের ম্যাচে তো একটা দুর্দান্ত গোল করলেন। অর্থাৎ দুটো ম্যাচে কিন্তু দুটো গোল হয়ে গেল সাউল ক্রেসপোর। আর তার সঙ্গে রয়েছেন মাদিতা লাল, তিনি যেমন গোলের বল বাড়াচ্ছেন স্ট্রাইকারদের জন্য, তেমন কিন্তু নিজে গোলও করছেন। আগের দিন দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে কিন্তু গোল করে গেলেন। এছাড়া ডেভিড, প্রত্যেকেই এই সিজনে কিন্তু প্রথমবারের জন্য লাল হলুদ জার্সি গায়ে চাপালেন, কিন্তু তারা কিন্তু প্রথম ম্যাচ থেকেই নিজেদের জাত চেনাচ্ছেন এবং এই দলটার সঙ্গে কিন্তু ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন, সেটা কিন্তু তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছে। ডুরান্ড কাপে এরকম একটা জয় পাওয়ার পর আজ কিন্তু আবারও জয় পেল লাল হলুদ, এবং সেটা কিন্তু কলকাতা লিগে। কলকাতা লিগে কিন্তু একদম অপ্রতিরোধ্য হয়ে উঠছে লাল হলুদ। আজকেও কিন্তু তার অন্যথা কিছু হলো না। প্রথম থেকেই একদম আধিপত্য নিয়ে খেলছিল লাল হলুদ ইস্টার্ন রেলওয়েজের বিপক্ষে। একথা বলাই যায়, আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে সেরকম কোনো পরীক্ষার সম্মুখীন হতেই হয়নি, কারণ পুরো ম্যাচটাই কিন্তু আধিপত্য বিস্তার করেছিল লাল হলুদ ব্রিগেড। মিডফিল্ডে পাসিং থেকে শুরু করে একের পর এক আক্রমণ গড়ে তোলা, সব কিছুতেই কিন্তু অনেকটা এগিয়ে ছিল লাল হলুদ। আর সেই মুহুর্মুহু আক্রমণ রুখতে কিন্তু ব্যর্থ হলো ইস্টার্ন রেলওয়ে, যার ফলে খেলার একদম প্রথম দিক থেকে আটোসাটো ডিফেন্স ধরে রাখতে সক্ষম হলেও বেশিক্ষণ কিন্তু তা স্থায়ী হয়নি। 32 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোলটি করে দেয় লাল হলুদ। আর সেই প্রথম গোলটি আসে কিন্তু মোশাররফের পা থেকে। আর তারপর গোটা ম্যাচে কয়েকবার হয়তো অ্যাটাকে আসতে সক্ষম হয়েছিল ইস্টার্ন রেলওয়ে, বাট সেখান থেকে কিন্তু কোনোরকমই কোনো সমস্যা তৈরি হয়নি ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য। উল্টো দিকে প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর থেকে কিন্তু আরও আক্রমণাত্মক খেলতে শুরু করে লাল হলুদ ব্রিগেড। হাফ টাইমের বাঁশি বাজার আগেই আরও একটি গোল কিন্তু করে দেন আমান সিকে। 41 মিনিটের মাথায় তার গোলে কিন্তু 2-0 গোলের লিড নিয়ে নেয় লাল হলুদ। আজকে গোটা ম্যাচে ইস্টবেঙ্গল প্লেয়ারদের প্রচুর জায়গা কিন্তু অফার করেছিল ইস্টার্ন রেলওয়েজের প্লেয়াররা। মাঝ মাঠে প্রচুর ফাঁকা স্পেস কিন্তু পাচ্ছিলেন ইস্টবেঙ্গলের প্রত্যেকটি প্লেয়ার, আর সেগুলোকেই কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ কিন্তু গড়ে তুলছিলেন তারা। যদিও গোল সংখ্যা কিন্তু আজকে আরও বেশি হতে পারত, আরও বেশি কিন্তু গোল করতে পারত লাল হলুদ। অনেকগুলো চান্স কিন্তু আজকে মিসও হয়েছে, সেই চান্সেসগুলো কিন্তু মিস না হলে আরও বড় মার্জিনের একটা জয় পেত লাল হলুদ। তবে এখানেই কিন্তু শেষ নয়, দ্বিতীয়ার্ধেও একই রকম ইন্টেনশন নিয়ে, একই রকম ক্ষিপ্রতা নিয়ে কিন্তু খেলতে শুরু করে লাল হলুদ।
এবং আরও একটি গোল কিন্তু তারা পেয়ে যায়। ৭৭ মিনিটের মাথায় দলকে ৩-০ গোলে এগিয়ে দিলেন ওই জেসিনটিকে, যার ফলে কলকাতা লিগে আরও একটা জয় পেয়ে গেল লাল হলুদ এবং তারা কিন্তু নিজেদের পজিশনটা ক্রমশ আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আর এর পেছনে রয়েছে কিছু তরুণ ফুটবলারের অদম্য প্রচেষ্টা, হার না মানা মনোভাব। এইটাই হয়তো এই মরশুমে ইস্টবেঙ্গল দলের সাফল্যের অন্যতম মন্ত্র হতে চলেছে। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি কিংবা টিম গেমের মাধ্যমে যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষের কাছে একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সেটা কিন্তু আমরা বারবার দেখছি। আর শুধুমাত্র কলকাতা লিগে নয়, কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ইস্টবেঙ্গলের মেইন টিমে অর্থাৎ সিনিয়র টিমে সুযোগ পাচ্ছে এবং সুযোগ পেয়ে কিন্তু নিজেদের জাতটাকেও চেনাচ্ছে। যেমন ডুরান্ড কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ম্যাচে ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার যার খেলা কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ভীষণ নজর কাড়া ফুটবল কিন্তু খেলেছেন তিনি, যেটুকু সময় তিনি সুযোগ পেয়েছেন তার মধ্যে। প্লেয়ারটির নাম হলো আজাদ। তার স্কিল, তার খেলার ধরন কিন্তু যথেষ্ট নজর কাড়া এবং বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে যেভাবে তিনি বারবার গোল করা বা গোলে বল বাড়ানোর চেষ্টা করছিলেন, সেটা কিন্তু যথেষ্টই প্রশংসার দাবি রাখে। এবং আজকের ম্যাচেও কিন্তু তিনি বেশ কয়েকটা ভালো থ্রু বল স্ট্রাইকারদের জন্য বাড়াচ্ছিলেন এবং সেখান থেকে গোলের চান্সও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছিল। এই ফুটবলারটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে এবং ভবিষ্যতে সে যদি আরও সুযোগ পায় সেক্ষেত্রে তার থেকে কিন্তু আমরা আরও ভালো মানের ফুটবল অবশ্যই দেখতে পাবো বলে আমি অন্তত মনে করি। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে যে সমস্ত প্লেয়াররা খেলছেন বা যারা সুযোগ পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন, নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছেন, যার ফলস্বরূপ কিন্তু আমরা এরকম একটা ভালো ফলাফল প্রায় প্রত্যেকটা ম্যাচেই তাদের হয়ে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অনেকটা লং রানে ইস্টবেঙ্গলকে সাহায্য করবে, এটা তো বলাই যায়। যার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র টিম সেটিও যথেষ্টই শক্তিশালী হচ্ছে এই সমস্ত তরুণ ফুটবলারদের অন্তর্ভুক্তির কারণে। তবে এটা তো নিঃসন্দেহে বলা যায় যে পরপর বেশ কিছু ম্যাচে বড় জয় কিন্তু ইস্টবেঙ্গলকে আগামী ম্যাচগুলিতে নামার আগে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এবং ইস্টবেঙ্গলের সামনে কিন্তু আগামী দিনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলিতে তারা কীরকম পারফরমেন্স করে এটাই কিন্তু এখন দেখার। ডুরান্ড কাপের গত ম্যাচে ডিমিট্রিয়স ডায়মান্টাকস তিনি কিন্তু ছিলেন না, তবে আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচে তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন। সেক্ষেত্রে দল কিন্তু আরও বেশি শক্তিশালী হবে এইরকম একজন স্ট্রাইকার আপ ফ্রন্টে থাকায়। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।